হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে হাওড়া জেলা স্কুল, পেজ নাম্বার 160। তো এই প্রশ্নপত্রের পার্ট 1 নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে একের এবং দুই দাগের প্রশ্ন আলোচনা করেছি। আজকে পার্ট 2 ভিডিওতে আমরা 3 থেকে বাকি প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, 3 দাগের একেরটা, একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশ্রিত আছে, ওই শরবতের কত অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। এটা হচ্ছে তোমার টেক্সট বই 117 নম্বর পেজে রয়েছে। টেক্সট বই 117 নম্বর পেজে 10 দাগের প্রশ্ন, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। দুইটা বলছে চিনির দাম, 2 নম্বর প্রশ্ন 3 দাগের 2, চিনির দাম 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার মাসে চিনির ব্যবহার 10% কমিয়ে দিল, সেই পরিবার চিনির জন্য মাসিক খরচ শতকরা কত বাড়ালো বা কমালো। এটা হচ্ছে রিপিট অঙ্ক, এটা স্কুল নাম্বার 6, 2 দাগের 2-টা, পেজ নাম্বার 136 সেকেন্ড ইউনিট টেস্টের। তো সেখান থেকে দেখে নিও এই প্রশ্নের উত্তরটা। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলেন এবং দৈনিক কাজের সময় 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত রাস্তা তৈরি হবে? এটা স্কুল নাম্বার 3 নম্বর স্কুলের 3 দাগের 2-টা, পেজ নাম্বার হচ্ছে 151, 151 নম্বর পেজে রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে কোনো কাজ এ ও বি 16 দিনে, বি ও সি 24 দিনে এবং এ বি সি একত্রে 12 দিনে করে, এ ও সি কাজটি কতদিনে করতে পারবে? এটা স্কুল নাম্বার 7, 4 দাগের 1-টা, পেজ নাম্বার হচ্ছে 157। এরপর হচ্ছে দেখো 4 দাগের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো একটি 1 দাগের বলছে 64 x⁻6 - y⁻6। অঙ্কটা কিভাবে করছি দেখে নাও। 64 x⁻6টা লিখতে পারি আমরা 8x³ তার হোল স্কোয়ার, আর মাইনাস y6টা লিখতে পারি y³ তার হোল স্কোয়ার। এবারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি হলো। এবারে দেখো আমরা 2x তার হোল কিউব করলাম, কারণ হচ্ছে এটা 8x³ 2x তার হোল কিউব আর y³ y তার হোল কিউব। একইভাবে এটাকে মাইনাস জাস্ট মাইনাস হবে, তাহলে x³ 2x তার হোল কিউব মাইনাস y তার হোল কিউব। তাহলে এটা হবে a কিউব প্লাস বি কিউব ফর্মুলা, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, জাস্ট পুট করেছি দেখে নাও এখানে। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাসের ফর্মুলাটা a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখান থেকে উত্তরটা হবে 2x প্লাস ওয়াই, 4x² মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর 2x মাইনাস ওয়াই, আর ব্র্যাকেটে রয়েছে দেখো 4x² প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/a মাইনাস 7। এটা রিপিট অঙ্ক, তোমাদের পর্ষদের নমুনা প্রশ্নপত্রের 4 দাগের 2-টা, পেজ নাম্বার হচ্ছে নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো 5 দাগে বলছে গসাগু নির্ণয় করো। a স্কোয়ার মাইনাস 1 a³ প্লাস 1 আর a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2। তাহলে কি করছে দেখো, প্রথম রাশি দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা a তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি আর a মাইনাস বি। দ্বিতীয় রাশিটা কি রয়েছে a³, দ্বিতীয় রাশি রয়েছে a³ প্লাস 1 মানে a³ আর এটা হচ্ছে 1³ তাহলে a³ প্লাস b³ ফর্মুলা a প্লাস 1, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস a b প্লাস বি স্কোয়ার, এ আর 1কে গুণ করলে এ হয় আর 1 স্কোয়ার একই হয়। তৃতীয় রাশি কি রয়েছে দেখো a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, এটা বিলটা ফ্যাক্টর করতে হবে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 2 আর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস 2a আর মাইনাস হচ্ছে প্লাস a মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কমন নিলাম a, তাহলে a মাইনাস 2, এখান থেকে 1 কমন নিলাম a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 কমন নিলাম, তাহলে এরপরে রইল a প্লাস 1। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো লসাগু নির্ণয় করতে হবে। এটা তোমাদের রিপিট অঙ্ক, এটা হচ্ছে স্কুল নাম্বার 9 নম্বর স্কুলের 9 দাগের সমাধানের লসাগুটা করে নেবে, এটা ওখান থেকে করে নিও।
রিপিট অঙ্ক, তাই আমি আর বললাম না। নেক্সট প্রশ্ন দেখো 6 বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, একটা ভাগ করো। ভাজ্য দেওয়া আছে, বলছে 8x³ মাইনাস 8a³ মাইনাস b³ প্লাস 18ab প্লাস 27, আর ভাজক হচ্ছে 2a মাইনাস b প্লাস 3। একটু ভালো করে দেখে নাও। প্রথমে আমরা 4a² দিয়ে গেলাম, গুণ করলে এর সঙ্গে কি হবে 8a³ আর 4a² সঙ্গে b গুণ করলে হবে 4a² b আর 4 3 4 12a²। এখানে 8টা কাটলো, 8a³ কাটলো দুটো, কি রইল দেখো, আমরা লিখে নেবো আগে যেটা আছে 4a² b মাইনাস এটা 12a²টা লিখলাম, তারপর 18ab, এরপর রয়েছে দেখো 18ab, তারপর 27 আর শেষে নিলাম মাইনাস b³। এরপর আবার প্লাস 2ab দিয়ে গুণ করব, তাহলে এটা 2 দুগুণে 4a² b, আর এটা হবে কত মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2, এর সঙ্গে গুণ করলে 2ab² আর প্লাস এটা হবে 3 দুগুণে 6ab। এবার দেখো এটা কাটলো 4a² b কাটলো, এবারে সাইনগুলো চেঞ্জ করলাম। প্রথমে আমরা মাইনাস b³টাকে নিয়ে এলাম, তারপরে 2ab², তারপরে হচ্ছে মাইনাস a², তারপরে হচ্ছে প্লাস এটা দেখো 18 আর 6, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 12ab আর হচ্ছে প্লাস 27। এবারে আমরা একে প্লাস b² দিয়ে গুণ করব, গুণ করলে হবে কি 2ab² আর মাইনাস b³ আর প্লাস হচ্ছে 3b²। এবার এখান থেকে 2ab² কেটে গেল এবং এই দুটো b³ কেটে গেল। তারপর রইল দেখো এখানে রইল মাইনাস a² পরে রইল এবং প্লাস রইল 12ab মাইনাস 3b², এখানে চিহ্নটা মাইনাস হবে, তো মাইনাস 3b² আর প্লাস 27। এবারে একে আমরা গুণ করব 6a দিয়ে গুণ করবো, মাইনাস 6a দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে কত 12a² মাইনাস 18a আর প্লাস হচ্ছে 6ab। বারবার কাটলো, রইল কি দেখো পড়ে 18a আর রইল 6ab, মানে এটা 12 থেকে 6 বাদ দিলে 12 থেকে 6 বাদ দিলে 6ab আর হচ্ছে 3b² মানে 27। এবার এখানে 9 দিয়ে গুণ করবো আমরা, 9 দিয়ে গুণ করলে হবে 18a মাইনাস 9b আর 27, তাহলে কেটে গেল কি দেখো এখানে কাটলো 18 কেটে গেল আর 27টা কেটে গেল, রইল কি প্লাস, এটা প্লাস হয়ে যায় প্লাস 9b আর হচ্ছে প্লাস 6ab আর মাইনাস 3b²। এবার এখানে আমরা 3b দিয়ে গুণ করবো, তাহলে গুণটা হবে কি 9b আর প্লাস 6ab আর মাইনাস হচ্ছে 3b²। এই দুটো সবগুলো কেটে যাবে, তো উত্তর কি হলো এটা দেখে না, উত্তরটা হবে 4a² প্লাস 2ab প্লাস b² প্লাস 6a প্লাস 9 প্লাস 3b। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, যেটা x প্লাস 1/x = 3 হলে বলছে উপরে রয়েছে x⁵ প্লাস 1/x বাই x³ প্লাস x এর মান নির্ণয় করো। তাহলে x প্লাস 1/x = 3, এর 1 নম্বর সমীকরণ দিলাম, এবার লসাগু করবো, তাহলে x হবে x আর x² প্লাস 1 = 3, কোন এখনই গুণ করলাম x² প্লাস 1 = 3x, এর 2 নম্বর সমীকরণ। এবার যেটা দেওয়া আছে দেখো x⁵ বাই 1/x আর এটা হচ্ছে x³ প্লাস x, তাহলে x² কমন নিলাম এখান থেকে উপরে, তাহলে কি হবে দেখো এটা 5 ছিল 3 হয়ে গেল, আর এখানে দেখো 1/, ছিল, তাহলে এটা কি করব, এটা আমাদের কি করতে হতো, এটা আমাদের x² কমন নিত, মানে কি করতাম আমরা ওপর নিচে আমরা x² দিয়ে গুণ করতাম, তাহলে এটা কি হলো x³ পড়ে থাকবে, তবেই তো কমন যাবে এটা। তাহলে এখানে যে আমরা দুটো গুণ করলাম, এবার যে আমরা এখান থেকে x² কমন নিই, নিচে x² আর x, তাহলে x³ পড়ে থাকবে, তাহলে এটা লিখলে হবে না, তোমাদের এটা মনে মনে করতে হবে। তাহলে এবার দেখো রইল কি, আর নিচে এখান থেকে x কমন নিলাম, একটা x কেটে গেল, তা রইল কি x আর এখানে হচ্ছে x³ প্লাস 1/x³ আর এটা হচ্ছে x² প্লাস 1। এবারে এখানে আমরা x রাখবো, আর এটা হচ্ছে কি a³ প্লাস b³ ফর্মুলা, তাহলে x প্লাস 1/x আর এখানে হচ্ছে x² মাইনাস x ইন্টু 1/x প্লাস 1/x²। এবার দেখো এখান থেকে x কাটলো, আর এর ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 3, কারণ প্রথমে লাইনে আছে 3 ভ্যালু, দেখে নাও এর ভ্যালুটা দেওয়া আছে 3, তাহলে এর জায়গায় 3 পুট করলাম, আর x যেমন আছে রাখলাম 3 পুট করলাম, আর যেমন x², আর এটা হচ্ছে এটা 1/x² হবে আর মাইনাস 1, এটা সাজিয়ে নিলাম x² আর এটা হচ্ছে প্লাস 1/x² আর মাইনাস কিছু নেই মানে 1।
এবার এখান থেকে নিচে ভ্যালুটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কত, 2 নম্বর সমীকরণ দেওয়া আছে 3x, তার 3x পুট করলাম, তাহলে এটা কেটে গেল, এক্স এক্স কাটলো, 3 কাটলো, তা রইলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটুকু পড়ে রইল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো আমরা এটা করে নেবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স মান 3 দেওয়া ছিল, যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজগাল 3 3 9, তাহলে এখানে 2 এক্স কাটলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইজগাল টু কত 9 মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইজগাল টু 7, তাহলে এই যে 7 বসাবো আর এখানে 1, 7 থেকে একবার দিলে 6, উত্তর হবে কত 6। তো আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, 3-এরটা বলছে সরল করো, বলছে এ বাই এ মাইনাস বি প্লাস এ বাই এ প্লাস বি প্লাস 2a স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4a টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো প্রথমে আমরা কি করব, এই দুটো লসাগু করলে কি হবে, এ মাইনাস বি আর এ প্লাস বি, এখান থেকে এ নিলাম আর এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এটার সঙ্গে কেটে যাবে, এটা রইবে কি থাকবে এ প্লাস বি প্লাস এ থাকবে, আর এখানে প্লাস প্লাস কেটে যাবে এ প্লাস বি, তাহলে এখানে রইবে কি থাকবে কি এ মাইনাস বি, যা আছে তার সেম টু সেম রাখলাম। এবারে দেখো এ আর এ স্কোয়ার এ আর বি এ বি প্লাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে এ আর এ স্কোয়ার, এখানে এ আর বি এ বি, তাহলে এ বি এ বি কেটে গেল, তাহলে নিচে এ প্লাস বি আর এ মাইনাস বি হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো এখান থেকে দুটো এ স্কোয়ার রইলো আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে যা আছে তেমন রাখলাম। এবারে এই দুটো লসাগু করবো, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে 2a কমন নিলাম, 2 স্কোয়ারটা কমন নিলাম, তারপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো বি স্কোয়ার কাটলো, থাকবে কি 4, এখানে দেখো 2a স্কোয়ার আর 2a স্কোয়ার, তাহলে 4 এ টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে এটা কি হবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 প্লাস 4 এ টু দি পাওয়ার 4, আর নিচে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এর 4 এ টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে থাকবে কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 কেটে গেল, থাকবে কি নিচে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, আর হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, ওপর থেকে তাহলে রইলো কি কেটে গেল, এটা রইলো দুটো এ টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে 4টে, তাহলে 4 দুগুণে 8 এ টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 8 আর হচ্ছে বি টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সমাধান করো, এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, এটা হচ্ছে স্কুল নাম্বার 5 নম্বর স্কুলের 5-এর দাগের 5-এরটা, 5 নম্বর স্কুলের 5-এর দাগের 5-এরটা একটু দেখে নিও। নেক্সট অঙ্ক হচ্ছে 7-এর দাগের 1-এরটা, একটি বলছে একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দ্বারা সমষ্টি 9, সংখ্যা থেকে 45 বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করে, সংখ্যা দুটি নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 8-এর দাগের স্কুলের 8 নম্বর স্কুলের 8-এর দাগের 2-এরটা, পেজ নাম্বার হচ্ছে 159 159 নম্বর পেজে রয়েছে। 2-এরটা বলছে দেখো 830কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন একটি অংশে 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত হবে 830 মাইনাস এক্স, তার শর্ত অনুযায়ী কি হবে x ইন্টু 30/100 ইজগাল টু 830 মাইনাস এক্স ইজগাল টু ইন্টু 40/100 প্লাস 4। এবার দেখো এখান থেকে 0 0 কাটলো, তাহলে থাকবে কি 3x/10, এখান থেকে হচ্ছে কাটলে হবে 4/10, আর এটা গুণ হবে 830 মাইনাস এক্স আর প্লাস 40। এবার আমরা যদি দুই পক্ষে 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটা 3x থেকে যাবে, 10 কেটে যাবে, এখানে এই 10টা কেটে যাবে, কিন্তু এখানে 10 এর সঙ্গে গুণ হয়ে 40 হয়ে যাবে, 4 এর সঙ্গে 10 গুণ করে 40 হয়ে যাবে, 3x ইজগাল টু 4, আর এটা হচ্ছে 830 মাইনাস এক্স, আর এটা 40, তা 3x ইজগাল টু গুণ করলে 830 কে যদি আমরা গুণ করি 4 দিয়ে, তাহলে 3320 মাইনাস 4x, আর এটা হচ্ছে 40। এবার এই 4টায় দিকে 3 আর 4 7x হলো, আর এটা 3320 সঙ্গে 40 যোগ হয়ে হলো 3360, তাহলে এটা 7x সমান হবে 3360/7, তাহলে এটা কাটাকাটি করলে হবে 480, তাহলে একটি সংখ্যা হলো 480, অপর সংখ্যাটি হলো 830 মাইনাস 480 মানে হচ্ছে 350।